السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দেশের সর্ববৃহৎ পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 2022 মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে এই প্রোগ্রামের সার্বিক পৃষ্ঠপোষকতায় আমার স্নেহধন্য শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, আজকের মঞ্চে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন, অত্যন্ত তথ্যবহুল তেজোদ্দীপ্ত
হৃদয় নিংড়ানো কিছু মূল নির্যাস, কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। আমার স্নেহধন্য ভাই মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে কোনো কথা নয়, আজকে আমার দায়িত্বে পড়েছে হলো দোয়া। তো বিষয় হলো, আমি সব কথা না বলি, আমার অত্যন্ত কাছের, আমার শ্রদ্ধাভাজন, আজ থেকে আমি তাকে 12-13 বছর আগে থেকে চিনি। ওনার আমার নিয়ামতুল্লাহর বাবা মরহুম মকবুর মাওলানা শহীদুল্লাহ রাহমাহুল্লাহ অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যুর যন্ত্রণা সইতে হবে না এমন কোনো প্রাণী পৃথিবীর কেউ আছে? আল্লাহকে মানে না এরকম বহু মানুষ আছে, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে? নাই। এবং এই মৃত্যু সবার জন্য অবধারিত। ধরুন এই মুহূর্তে আমার মৃত্যু হলো, অথবা আমার হাসিব ভাই বসে আছেন, মৃত্যু হলো, আপনারা কি করতে পারবেন? সর্বোচ্চ একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসা হবে, লাশটা মঞ্চ থেকে নামানো হবে, নামায় উঠায় দেওয়া হবে। আমি কি আমার বেডরুমে যেতে পারবো? আসতে বলেন কেন? যেতে পারবো? পারবো না। আমাকে টান মেরে সোজা যেখানে গোসল করানোর জায়গা, বারান্দাও জায়গা হবে না, একটা কোণায় কিছু চাদর মোড়ানো দিয়ে একটু পর্দা করে সেখানে আমাকে গোসল করানোর জন্য যতটুকু সেলাইওয়ালা কাপড় ছিল তাও খুলবে। গোসল শেষ। পৃথিবীর কোনো মানুষ আমার কাফন দাফন ছাড়ার কোনো উপকার করতে পারবে? আসতে বলবেন না, পারবে? পারবে না। একটা বিষয় স্পষ্ট, সেটা হলো পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই, কেউ না। আমি আমার আপন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। তোমার জীবনের 1 নম্বর বন্ধু হচ্ছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার স্নেহধন্য নিয়ামতুল্লাহর বাবা তিনি ইন্তেকাল করেছেন। আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমার মনে হচ্ছে যে তিনি এখনো আশেপাশে আছেন। আমি তার সঙ্গে এত মিশেছি, এত কথা বলেছি, আমার মন বলছে যে তিনি এখনো মনে আশেপাশে কোথাও যেন আছেন, কিন্তু আসলে তো নাই, চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা অর্ধযুগ হয়ে গেল, 6 বছর। মাহফিল হচ্ছে একটা মৌচাকের মতো। মৌচাকে যদি কেউ অযথা ঢিল মারে, কপালে সুখ না দুঃখ, হুল কি ফুটবে না? হুল কিন্তু ফুটবে। মৌচাকের মধু যদি নিতে চান, মৌমাছির সঙ্গে মৌচাকের পাহারাদারের সাথে আপনার পিরিত করতে হবে। যদি আপনি মৌচাকে ঢিল ছোড়েন তাহলে তো বেকায়দা। মৌচাক হলো মাহফিল। মধু নিতে হলে আস্তে করে শৃঙ্খলা বজায় রেখে মধু সংগ্রহ করবেন। মৌচাকে ঢিল মারবেন না, হুল ফুটিয়ে দেওয়া হবে। কিছু বদমাইশ, কিছু মুনাফিক সকল সমাজে অনুপস্থিত না উপস্থিত? উপস্থিত। এখানে যে নাই তা না, আছে। আছে না নাই? আছে। মুনাফিকদের রক্ত চক্ষুকে ভয় পাওয়া যাবে না ইনশাআল্লাহ। কোরআনের এই ময়দান
6 বছর যাবত চলতেছে, সামনে চলবে ইনশাআল্লাহ। কোন বাতিল মোকাবেলা করতে পারবে না। থামেন। আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা মাহফিলের বিরোধিতা করেছেন, দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি মূলত এখানে বসেছি দোয়ার জন্য, এবং আমার অপশনে এটাই পড়েছে। আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, সূরা বাকারার 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা লজ্জা পান না, লজ্জাবোধ করেন না মশা বা তদূর্ধ্ব কোনো বস্তু দ্বারা উপমা দিতে, মিসাল দিতে। যারা মুমিন তাদের কাছে নিশ্চিত তারা ভাবেন যেটা আল্লাহ তাআলার নির্ভুল উপমা, সঠিক উপমা। কিন্তু ওয়াম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের, তারা আবার বলে মাযা আরাদাল্লাহু বিহাদা, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ তাআলা এই মিসালের মধ্যে কি কি ইচ্ছা রেখেছেন? মশা কোনো সৃষ্টি হলো, মশা কোনো মাখলুক হলো, এই উদাহরণ আল্লাহর দেওয়া লাগে? বক্তাদের দুর্নাম করার জন্য কিছু লোক আছে না নাই? আছে না নাই? আগেও ছিল। এই দেখেন এখানে কি বলে, সূরা বাকারার কয় নম্বর আয়াত? 26 নম্বর আয়াত। কিন্তু মশা সাধারণ কোনো প্রাণী নয়। মশা যেমন মোটা তাজা হলেই তার মৃত্যু কি দূরে না কাছে? যখন মশা রক্ত খায় তখন তার হায়াত বেড়ে যায় না কমে যায়? কমে যায়। যারা জনগণের টাকা লুটপাট করে মোটা তাজা হচ্ছেন, মশার কাছ থেকে শিক্ষা নিয়ে নেন, ঠিক কিনা? আচ্ছা, আরেকটা আল্লাহ তাআলা বাউদাতান শব্দ দিয়েছেন। বাউদাতান হচ্ছে মুয়ান্নাস, স্ত্রী মশা। কি মশা? স্ত্রী মশা। তো মশা কামড়ায় কিন্তু স্ত্রী মশা, পুরুষ মশা না। কি মশা কামড়ায়? স্ত্রী মশা। স্ত্রী মশা কামড়ালে তখন ওর ভিতরে প্রোটিন আসে। মশার ভিতরে যখন প্রোটিন আসে তখন সে ডিম দিতে সক্ষম হয়। তাহলে মাসির কি বলে, মশার জন্ম বিস্তারের জন্য কার রক্ত লাগে? বলেন কার রক্ত লাগে? মানুষের রক্ত লাগে। তাহলে আল্লাহ তাআলা এখানে কিন্তু স্ত্রী মশা ছাড়া যে কোনো মশা মানুষকে কামড়ায় না, বাউদাতান শব্দ দিলেন, মুয়ান্নাস দিলেন, পুরুষ মশা দিলেন না। বলেন তো কোরআন কি মানুষের কোনো রচনা হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? হতে পারে না। তাহলে মশার দৃষ্টান্ত আল্লাহর কাছে অবশ্যই এখানে বান্দার জন্য শিক্ষণীয় আছে না নাই? আছে। আরেকটা বিষয়, সেটা হলো মশাকে তুচ্ছ প্রাণী ভাবার কোনো উপায় নেই। বিজ্ঞানীরা আজ পর্যন্ত গবেষণা করে দেখেছেন মশা প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার তার পাখাটা নড়ায়। প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার। তার প্রমাণ কানের কাছে ভনভন করে, হয় এরকম হয়। ওর যে আওয়াজটা, সেই আওয়াজের কারণ হলো তার প্রতি সেকেন্ডে তার পাখা সে নড়ায় হলো 300 থেকে 600 বার। আল্লাহু আকবার বলবেন না তো কেউ? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, মশা নিয়ে হাসাহাসি করার কিছু নেই। এই মশার কামড়ে বিদায় নিয়েছিল মিস্টার নমরুদ, ঠিক কিনা? বিদায় নিয়েছিল। অতএব আল্লাহ তাআলা যে উম্মতে মুহাম্মাদের জন্য এই মশার দৃষ্টান্ত দিয়েছেন, এর আগেও এই মশা নামক বাহিনী চলে গিয়েছিল কার কাছে? কার কাছে গিয়েছিল? পাহাড়ের একটা মুখ খুলে দেওয়া হলো, মশার একটা দল চলে এলো। এর মধ্যে সবচেয়ে দুর্বল, যেটা ন্যাংরা, সবচেয়ে দুর্বল মশা কার নাকে ঢুকলো? কার নাকে ঢুকেছিল? নমরুদের। আল্লাহ তাআলা কোন দৃষ্টান্তকেই অযথা দেননি। আজকের সায়েন্স এবং এই ব্যাখ্যা পর্যালোচনাটা প্রমাণ করে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীতে যত শক্তিশালী মানুষ ছিল আল্লাহ তাদেরকে দুর্বলকে দিয়ে খতম করে দিয়েছেন। নমরুদকে খতম করেছেন কি দিয়া? কি মশা?
দুর্বল, সবল না, কিন্তু মশা তো আছেই, এরপরে আবার তার এক ঠ্যাং নাই। আচ্ছা, আবার ফেরাউনকে খতম করেছেন কিসে সুবাইয়া? কিসে সুবাইয়া? ওর কি বাহিনী কম ছিল? লোকজন কম ছিল? কিরকম দাপট হলে বলতে পারে আনা রব্বুকুমুল আলা? শেষ করে দিয়েছেন। আবু জাহাল এই উম্মতের ফেরাউন। সব উম্মতের একটা ফেরাউন থাকে, এই উম্মতের ফেরাউনকে বলেন আবু জাহেল। এই আবু জাহেলও খতম হয়েছে ছোট্ট দুইটা বাচ্চা মুআজ, মুআজের তরবারের আঘাতে আবু জাহেলের মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, কারণ এই সমস্ত এক্সাম্পলের মধ্যে প্রকৃত শিক্ষা লুকানো আছে না নাই? আছে। আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। বাতিল শক্তি খুব দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানদের যত কায়দা যতই শক্তিশালী হোক না কেন, অতিশয় দুর্বল। তবে ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, সবচেয়ে বেশি ওয়াদা রক্ষাকারী কে বলেন? আল্লাহ নিজে ওয়াদা করছেন, ও বান্দারা তোমরা যদি শিরিক মুক্ত, বিদআত মুক্ত সলিড ঈমান যদি আনতে পারো, আর জীবনের আমল নামায় যদি আমলে সালেহ যদি যোগ করতে পারো, লা ইস্তাখলিফান্না, লামি তাকিদ, নুনে তাকিদ প্রয়োগ করে বলছেন আমি তোমাদের হাতে খেলাফতি তুলে দেব। তাহলে আমাদেরও ব্যর্থতা আছে না নাই? আসুন সারাদিনের সকল আলোচনার নির্যাস আমরা নেই। শেষ ক্লাস নেওয়া কঠিন, সব তো ক্লান্ত শ্রান্ত, স্লোগান দিয়ে চিত হয়ে পড়ে আছে নাকি? আচ্ছা, শেষ ক্লাস খুবই কঠিন। যখন আমরা ছোট ক্লাসে পড়তাম, প্রাইমারিতে যখন পড়তাম, প্রথম ক্লাস খুব মজা পেতাম। শেষ ক্লাসে মনে হতো স্যার রুম থেকে বের হবে কখন। সেই ক্লাসে, সেই শেষ ক্লাসে আমি উঠেছি। এখন কি আর ভালো লাগে? আমার হাসিব ভাইয়ের সেই জাগরণী এবং তেজোদ্দীপ্ত গানের পর আমার এই সমস্ত নরম টরম কথা তো কোনো কাজে লাগবে না। লাগবে তো নাকি? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম আকলমন্দ ইশারা বাসাত, আমরা কোনো ভয় পাবো না। সামনের দিন ইসলামের দিন, জোরে বলি ইনশাআল্লাহ। সামনের দিন কোরআনের দিন, সামনের দিন আলেম ওলামার দিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। প্রশাসনকে ধন্যবাদ এত বড় বৃহৎ মাহফিলের অনুমতি এবং সার্বিক সহযোগিতা করার জন্য। স্থানীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ, এত বড় একটি মাহফিলে তারা অংশগ্রহণ করে এই মাহফিলকে তারা সুন্দর করে সাফল্যমণ্ডিত করেছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি, উনি ওনার কথা না বলে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। উচিত ছিল তাকে কিছু কথা বলার। তো এখন যেহেতু শেষ সময়, আমরা এখন সোজা ছোট্ট একটি দোয়ার মধ্য দিয়ে, আমার সবার কাছে একটা দিল থেকে দোয়া। আমার নিয়ামতুল্লাহ এখন বাপ হারা। ও যখন বাড়ির মধ্যে ঢুকেছে বাপকে পায় নাই। বাপকে পাইছে? যার বাপ নাই সে বুঝে আব্বা ডাক দিলে কলিজাটা কত ঠান্ডা হয়। ওর কলিজাটা এখন চরম শুকনো অবস্থায় আছে, চরম সে মানসিক একটা প্রেসারে আছে। আব্বা নাই, ছাতা ছাড়া তাকে চলতে হচ্ছে। আল্লাহ তুমি এমনি নিয়ামতুল্লাহ নিজামীর শোকটাকে শক্তিতে রূপান্তর করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আসুন আমরা তার বাবা রুহের মাগফিরাত কামনা করি। ছোট্ট একটি দোয়ার মধ্য দিয়ে আমরা মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এম হাসিবুর রহমান ভাই আমার যদিও ছোট, কিন্তু আলোচনা অনেক সিনিয়র, আলহামদুলিল্লাহ অনেক ম্যাচিউরড আলোচনা, খুব সুন্দর। এরকম আরো কিছু হাসিবুর রহমান বাংলার জমিনে দরকার আছে, আছে না নাই? আছে, দরকার আছে। আল্লাহ তুমি আমার হাসিবুর রহমান ভাইকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। জি, আমরা সবার জন্য দোয়া করি। জি।
আমরা দোয়ায় শামিল হই। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ষষ্ঠ বার্ষিকী এই পেকুয়ার ময়দানে এত বড় মাহফিল, এই মাহফিলের শেষ মুহূর্তে এসে তোমার হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করি। শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যার চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। যে মার চেহারার দিকে তাকালে কলিজা ভরে যায়, পরাণটা জুড়ে যায়, সেই মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। বাপ মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো। হাত একটু উঁচু করে দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবে আমার সঙ্গে চিল্লায় বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে নিয়ামতুল্লাহ নিজামীর বাবার জন্য দোয়া করি, ওর কলিজা ফেটে যাচ্ছে। ও আল্লাহ, বাবা যে কত বড় নিয়ামত। ও আল্লাহ, রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি, আল্লাহ রাজি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। জিহাদের সমপর্যায়ের সওয়াব দেওয়া হয়েছে বাবার খেদমতকে। আয় আল্লাহ তাআলা, অসুস্থ সাহাবী জিহাদে যেতে পারেন না, রাসূল বললেন অসুস্থ সাহাবী চিন্তা করো না, জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের পার নিচে তোমার জান্নাত লুকানো আছে। সেই বাপ সেই মা, ও আল্লাহ, যারা চলে গেছে তার তো সম্পদ চলে গেছে, তার নিয়ামত সব চলে গেছে। ও আল্লাহ, নিয়ামতুল্লাহ নিজামীর বাবার জন্য দোয়া করি। আজকে বেঁচে থাকলে পরে আমার ডান পাশে তার সিটটা ছিল, আজকে সেই মানুষটা নাই। আমি একদিন থাকবো না, আমিও চলে যাব। হাসিবুর রহমান ভাইও থাকবে না, নিয়ামতুল্লাহ নিজামীও থাকবে না, সব একদিন চলে যাব। তোমার দরবারে দোয়া করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে কবরে নিবা না। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকের বাবা মা যাদের জীবিত আছেন তাদের হক আদায় করার তৌফিক দিয়ে দাও, শ্রেষ্ঠ নিয়ামত মনে করার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, বাপ মা এমন একটা সম্পদের নাম, বাপ মা এমন একজন নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা, সন্তানের কাছে পৃথিবীর সব মানুষ এক পান্নায় দিলে পরে বাপ মার সম্মানের মতো হবে না। সেই বাপ মা যাদের জীবিত আছেন, মেহেরবানি করে প্রত্যেককে তার মাতা পিতার সর্বোচ্চ খেদমত করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। নিয়ামতুল্লাহর মা বেঁচে আছেন, ধৈর্য ধরার তৌফিক দাও। বিছানায় মাথা রাখলে হাতটা আগায় যাবে, আমার স্বামীটা কোথায় রে? ও আল্লাহ, ও আল্লাহ, বিধবা নারীর যন্ত্রণা পৃথিবীর কেউ বুঝবে না। ও আল্লাহ, তুমি তাকে সবরে জামিল, ধৈর্য ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, একটা মৃত্যু একটা ইতিহাস, একটা মৃত্যু বড় শিক্ষা, একটা মৃত্যু মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। মেহেরবানি করে আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তোমার সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই মাহফিলকে কেন্দ্র করে যত ভাই সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, অর্থ দেন নাই, মনে হয় অর্থ দেন নাই, কিন্তু শ্রম তো দিয়েছেন, সময় তো দিয়েছেন। নিয়ামতুল্লাহ এককভাবে এই মাহফিলটার খরচ করেছে, তুমি তাকে উত্তম পুরস্কার দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা,
তোমার বান্দাগুলো কিনা তুলেছি, যারা যারা এই মাহফিলে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের সকলের এই শ্রমকে, সময় দানকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি, ওসি মহোদয় থেকে শুরু করে ইউনো, এরপরে ডিসি, এরপরে যত প্রশাসনের সমস্ত কর্মকর্তারা যারা মাহফিলটাকে নিয়ে সহযোগিতার হস্ত প্রসার করেছেন, তাদেরকে উত্তম জাযা খায়র তুমি আল্লাহ নিজে দিয়ে দাও। আমার দেশের পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সব ভাইয়ের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। জনসেবার মানসিকতা নিয়ে, তাদের দেশ সেবার মানসিকতা নিয়ে সেবা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যার চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। মরবো কোন দিন জানি না, মরতে যখন হবে শহীদি মওত কপালে তুমি আল্লাহ জুটাইয়া দিও। সন্তানগুলো যার কথা শোনেন অনুগত করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, রোগাক্রান্তিকে রোগমুক্ত করে দাও, ব্যবসায় ঘাটতি বরকত দিয়ে দাও, পুঁজিতে ঘাটতি তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও। আল্লাহ গো, দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে নেব, মেহেরবানি করে তোমার কালাম জপতে জপতে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দিও। ডান হাতে আমলনামা দিয়া দিবা, যখন মরে যাব রে, মরণকাল যখন চলে আসবে, কেউ তো আমাকে আটকাতে পারবে না। মরে যাব, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। আমার জন্য কাফনের কাপড় কিনতে যাবে একজন, বাঁশ কাটার জন্য দা নিয়ে যাবে একজন, কবর খনন করার জন্য কোদাল নিয়ে যাবে একজন, কবর খনন করার জন্য সব কমপ্লিট হয়ে যাবে। সকালে মরবো, দুপুরবেলা জানাজা হয়ে যাবে, দুপুরে মরবো, সন্ধ্যায় জানাজা হয়ে যাবে, সব মানুষ হাজির হয়ে যাবে জানাজার প্রান্তরে। শুধু চোখাচোখি করবে, কিন্তু কারো মুখে কোনো কথা থাকবে না রে। চোখটা লাল হয়ে যাবে, লাশটা আমার নিয়া কবরের দিকে চলে যাবি। বউ বলবে, আমার স্বামী, এই সংসারের চাবি আমি আজকের থেকে কার হাতে দিয়ে দেব? সন্তানগুলো এতিমের মতো কাঁদবে, কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলবে, আমাকে নিয়ে সব কবরের দিকে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। ওই যে আমার বিদায় দিয়ে দিল, মাথার চুলের শ্যাম্পু দিয়েছিলাম, 24 ঘন্টায় সেই শ্যাম্পুওয়ালা চুলগুলো পড়ে পড়ে যাবে। 3 দিন চলে যাবে, যত্ন করা কত সাবান, কত কিছু ব্যবহার করেছি, কসমেটিক্স, যত্নে করা এই চামড়া 3 দিনের ব্যবধানে সব পোকার পেটের মধ্যে চলে যাবে। 7 দিন যাবে না রে, পেটের নারী বেরিগুলো সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। এমন একটা কঠিন দিন সবার সামনে পড়ে আছে। এমন অন্তিম সময় যখন আমাদের সবার জীবনে চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।